নাইজেরিয়ার মতো দেশ আফ্রিকা মহাদেশের সবচেয়ে বড় অয়েল রিফাইনারি তৈল শোধনাগার নির্মাণ করে গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিচ্ছে। আর আমরা স্বাধীনতার 50 বছর পরে এসে আমাদের দেশের একমাত্র অয়েল রিফাইনারি যেটা পাকিস্তানিরা রেখে গেছে সেইটা বন্ধ রেখে আমরা ভারত থেকে অতিরিক্ত টাকা দিয়ে আমরা তৈল কিনে আনতেছি। এই হচ্ছে আমাদের চেতনার বাংলাদেশ। এই কথা শুনে অনেকেরই গায়ে লেগে যাবে। দেখেন, এই নাইজেরিয়ার মাথাপিছু আয় আমাদের দেশের চাইতে কিন্তু বেশি না। আমাদের দেশের 1 টাকার সমান সেই দেশের 12 থেকে 15 টাকার মতো। আমাদের মাথাপিছু যে আয় এটা হচ্ছে 2700 ইউএসডি, আর তাদের হচ্ছে মাত্র 2000 ইউএসডি। আপনি দেখেন, একটা অর্থনীতিতে একটা দেশ আমাদের থেকে অনেক পিছিয়ে, তারপরেও তারা একটা মহাদেশের মধ্যে সবচেয়ে বড় অয়েল রিফাইনারি তৈরি করতে পারে, আর আমাদেরটা যাবজ্জীবন বন্ধ রাখতে হয়। এর পিছনে কারণ কি জানেন? নাইজেরিয়ার মধ্যে আমাদের দেশের মতো এইরকম মানুষ খুব কম আছে। তারা চীনের সহযোগিতা নিয়ে এই আফ্রিকা মহাদেশের সবচেয়ে বড় অয়েল রিফাইনারি করলো। এই চীন কিন্তু আমাদেরকে সহযোগিতা করতে চায়, আমাদেরকে তৈল কম দামে দিতে চায়, কিন্তু আমরা কিনতে পারি না, আমরা আনতে পারি না। কারণ ওই যে আমাদের দাদা বাবুরা আছে তারা খুব কষ্ট পাবে। আরে, একটা দেশকে খুশি করার জন্য আর একটা দেশ নিজের ক্ষতি করে, এটা মনে হয় বাংলাদেশেই দেখা যায়। আপনি নেপালে দেখেন, তারা 80% ভ্যাট বসিয়েছে ইন্ডিয়ার প্রত্যেকটা মালের ব্যাপারে। আমরা তাদের সামনে শুধু মাথা নত করেই চলতে পছন্দ করি। এই হচ্ছে আমাদের স্বাধীনতা। এই স্বাধীনতা